দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে সিপিআইএম বামুটি অঞ্চল কমিটির এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় কালীবাজার এলাকায় রবিবার। এই মিছিলের নেতৃত্ব ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক প্রণব দেববর্মা, প্রাক্তন ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খোকন দেবনাথ, সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির সম্পাদক দীনেশ বিশ্বাস সহ অন্যান্যরা। র্যালিটি কালীবাজার এলাকার বিভিন্ন এলাকা এবং কালীবাজার পরিক্রমা করে পুনরায় কালীবাজার এসে শেষ হয়। উক্ত মিছিলে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় নিয়ে বিশদে আলোচনা করেন বিধায়ক নয়ন সরকার। বাজারটাই জরুরি। আজকে মরিচের দাম কত আপনারা কি জীবনে ভাবতে পেরেছেন যে মরিচের দাম আগরতলাতে বা বিভিন্ন জায়গাতে 400 টাকা কেজি 500 টাকা কেজি বিক্রি হচ্ছে? সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা শুধু মরিচ না, সবজি বাজার গেলে মানুষ আগে 200 টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার করতে পারতো, কিন্তু এখন 500 টাকা দিয়েও ব্যাগ ভর্তি বাজার করতে পারছে না। এটা সবজির বাজার। তারপরে আমাদের যে নিত্য প্রয়োজনীয় একদম জিনিস, চাল, চিনি, কেরাসিন, ঔষধ, ওইসবগুলা মানুষ বাজারে স্লোগান উঠে গেছে, চাল, চিনি, কেরাসিন দাম বাড়ে দিন দিন। বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলছেন, এইরকম স্লোগানও দিচ্ছেন। আমি জানি না কোন দল কে বলছেন, কারণ আমরা যে বাজার থেকে জিনিস কিনি শুধু সিপিএম রাই যে দাম দিয়ে কিনছে এরকম না, যারা বিজেপি করছে তাদেরকেও দাম দিয়ে কিনতে হচ্ছে, তাদেরও কিন্তু ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। যেমন যারা ওষুধ কিনছে, একদম নিত্য প্রয়োজনীয় মানুষ বাঁচতে গেলে সুগারের ওষুধ, প্রেসারের ওষুধ মানুষ কিনে, ওষুধের দাম আকাশ ছোঁয়া। যারা প্রত্যেকদিন ওষুধ খায় প্রেসারে, তারা বুঝতে পারবে যে ওষুধের দাম কত গুণ বাড়ছে। আমি যে চাল, চিনি, কেরোসিনের কথা বললাম, আপনি রেশনে আগে কেরোসিনের দাম কত ছিল? 14 পর্যন্ত। 14 পরে আজকে কেরোসিনের দাম কত? পেট্রোল ডিজেলের দামের কাছাকাছি কেরোসিনের দাম চলে গেছে। আমাদের ভারতবর্ষে কোন সময় পেট্রোল ডিজেলের সাথে কেরোসিনের তুলনা হয় না, সবসময় কেরোসিনের দাম নিচে থাকে। আর এটা রেশনের মাধ্যমে সাপ্লাই হয়, সরকারি ন্যায্য মূল্যের দোকানে সাপ্লাই হয়, সেখানে জিনিসের দাম। চিনির দাম কত আপনারা দেখুন। তো সব মিলিয়ে যা জিনিসের দাম বেড়েছে, মানুষ নিজের ক্রয় ক্ষমতা হারানোর জন্য দায়ী টোটালি বিজেপি সরকার। কারণ